हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू टारगेट पॉइंट यूट्यूब चैनल। तो आज के तुम्हारे संगे एक डिसकास करब पश्चिमबंग ग्राम पंचायतेर जे निउ रिक्रुटमेंट शीघ्रई आसছে একটু ডিটেলস আলোচনা করব। ওকে, তো এখান থেকে তোমরা জানতে পারবে নতুন শূন্যপদ কত আছে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, বয়স কত বছর থেকে কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষার সিলেবাস কী কী থাকবে এবং তোমাদের কবে থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে। ওকে, তো প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো সর্বপ্রথম যদি আমি তোমাদের সঙ্গে ডিসকাস করি যে মোট শূন্যপদ কতগুলো আছে, তো বলবো গ্রাম পঞ্চায়েতে 6102 জন মতো, পঞ্চায়েত সমিতি 564 জন, জেলা পরিষদ 550 জন। টোটাল শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে 7216 জন। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের মোট শূন্যপদ, বোঝা গিয়েছে। আর এর সঙ্গে তোমাদের বয়স কত কি লাগবে না, বয়স আমি বারবার বলে দিচ্ছি যে 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40 বছর, ন্যূনতম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। ওকে, বোঝাতে পেরেছি। চলো এবারে এক্সাম প্যাটার্নটা একটু দেখে নিই। আমাদের এখানে 2 স্টেপ এক্সাম হবে, মানে 2 স্টেপ বলতে ফার্স্ট আমাদের লিখিত পরীক্ষা হবে, দেন আমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ওকে, এই লিখিত পরীক্ষায় কী কী আসবে আমি ডিটেলসে শেষে আলোচনা করছি। ওকে, তার আগে দেখে নিই আমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। দেখো এই শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে আমাদেরকে প্রথমত দেখব যে গ্রাম পঞ্চায়েতে যে কর্মী আছে, এখানে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো অতি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকাউন্টস ক্লার্ক, এখানে মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার যদি দক্ষতা থাকে, 1 বছরের যদি কোর্স থাকে, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিসের ওপর না, ওয়ার্ড এক্সেলের ওপর। ওকে, নেক্সট ক্লার্ক আছে, ক্লার্কে যদি 50% নাম্বার সহ মাধ্যমিক পাস করো এবং তার সঙ্গে যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে বা জানা থাকে, তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পাবে। টাইপিস্টে কি বলেছে না, টাইপিস্টে তুমি যদি মাধ্যমিকে যদি 50% নাম্বার সহ পাস করো এবং ইংরেজিতে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। ওকে, মানে তোমাকে টাইপিং কিন্তু জানা থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিতে কি কি বলেছে দেখো, বলছে উচ্চ মাধ্যমিক পাস, সাথে কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এই সমস্ত বিষয়ে যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে তুমি কিন্তু আগে থেকে তুমি সুযোগ একটু বেশি পাবে। ওকে, পঞ্চায়েত সহায়ক যেটা বলেছে, এখানে উচ্চ মাধ্যমিক পাস অথবা মাধ্যমিকে 50% নাম্বার সহ তোমাকে পাস করতে হবে। হয় তুমি উচ্চ মাধ্যমিক পাস করো বা তুমি মাধ্যমিকে 50% নাম্বার সহ পাস করো। ওকে, গ্রুপ ডিতে কি বলেছেন, ক্লাস 8 পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এগুলো বললাম যেগুলো সব থেকে ন্যূনতম যোগ্যতার মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখে নিই আমাদের গ্র্যাজুয়েট সম্বন্ধে যদি কিছু আছে কিনা। দেখো সর্বপ্রথম যদি বলি ব্লক ইনফরমেটিক্স অফিসার, ব্লক ইনফরমেটিক্স অফিসার। ওকে, তুমি যদি কম্পিউটার সায়েন্সে যদি অনার্স করে থাকো এবং এছাড়া তুমি যদি গ্র্যাজুয়েট ডোয়েক এ লেভেলে যদি সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে, তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তুমি যদি বিই বা বিটেক যদি হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এরপর কি আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে গ্র্যাজুয়েট সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকলে বেটার হবে। ওকে, ডাটা এন্ট্রি অপারেটর, এখানে তুমি যদি মাধ্যমিক পাস করো, ইংরাজি এবং বাংলাতে যদি টাইপিংয়ের দক্ষতা থাকে, কি বলেছে 3 মাসের তোমার ডাটা এন্ট্রি কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের 3 মাসের প্রশিক্ষণ সার্টিফিকেট একটা লাগবে। ওকে, এরপর কি বলেছে নির্মাণ সহায়ক, এখানে সিভিল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা থাকতে হবে। ওকে, শুধুমাত্র অনলি ফর সিভিলে এই 3টে পোস্ট, অনলি ফর সিভিল। নেক্সট কি বলেছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে তোমাকে ডিপ্লোমা ইন সিভিল, মানে এই 3টে পোস্ট সিভিল এবং ওপরের এই একটা পোস্ট তোমাদের কম্পিউটার সায়েন্সের, 2টো পোস্ট কম্পিউটার সায়েন্সের। ওকে, নেক্সট কি বলেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানেও কিন্তু তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক সাথে কিন্তু 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, চলো তাহলে বোঝাতে পেরেছি তোমাদেরকে আমি। এবারে দেখে নিই যে তোমাদের এক্সাম প্যাটার্ন কি কি হতে পারে। তো দেখো আমার যেটা মন বলছে যেন ম্যাথ থাকবে, জিকে থাকবে এবং ইংলিশ থাকবে, এই 3টেকে নিয়ে তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে। কত নাম্বারে হবে এগুলো কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি। ওকে, তো ধরে রাখো ম্যাথ, জিকে এবং ইংলিশ এই 3টেকে নিয়েই কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হবে।
ঠিক আছে, তো চলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তুমি একটা লাইক করে দাও, আর আমার এভরিডে 7 PM ক্লাস চলছে, ক্লাসগুলো কন্টিনিউ করো। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা, জয় হিন্দ।